কি বলবো, এত বছরে তো আমাকে বললাম না, আমাকে পঞ্চায়েতও ভাবেনি, আমি মন্ডলের জিএসও পর্যন্ত আমাকে করেনি। ঠিক আছে, আর আমাদের মতন মানুষদেরকে না রাজনীতিতে ভ্যালু কমই থাকে, কারণ আমরা স্পষ্ট বক্তা, আর আমরা ডিসিশন নেওয়ার ক্ষমতা রাখি, আমরা অনেক কিছু ইমপ্লিমেন্ট করতে পারি। তো এই ধরনের মানুষের পলিটিক্স, যে কোনো পলিটিক্স হোক না কেন, বিশেষ করে বেঙ্গল পলিটিক্সে এই ধরনের মানুষকে একটু সাইডই করা হয়। আর গণতান্ত্রিক অধিকার যদি আমি আমার দলের ভেতরে যদি আমি সোচ্চার হতে না পারি, তাহলে আমি অপোজিশনের সাথে কি করে লড়বো? আমি মনে করি আমি মন খুলে কথা বলবো, তাতে আমাকে কেউ যদি ব্ল্যাকলিস্টেড করে দেয় আমার কিচ্ছু করার নেই, কারণ আমি কোনো ক্রাইম অফেন্স করছি না, আমি পাবলিকের জনহিতে যা ভাবছি করছি। আর আমার ব্যাকহ্যান্ড বলে দেবে যে কখনো কিছু নেগেটিভ কোনো বাজে কাজ করেছি কিনা, কিচ্ছু খুঁজে পাবে না। সুতরাং খুব সেলফ কনসিয়াস থাকি যাতে আমার দ্বারা কোনো ভুল না হয়ে যায়। তো এভাবেই নিজেকে এতদিন পর্যন্ত এসছি। কারণ রাজনীতি করতে গেলে মিথ্যে জানতে হয়, অভিনয় জানতে হয়, ম্যানিপুলেশন জানতে হয়, এগুলো আমার ডিকশনারিতে নেই। ওটাই ভয়ের বিষয়। আমাকে যদি আজ 12-13 বছরে যদি ওটা মন্ডলে জিএস করার জন্য যদি উপযুক্ত না মনে করে, ঠিক আছে, ছিলাম, মানে আমার কাজের কনসিস্টেন্সির জন্যই হয়তো আমাকে একটু একটু করে মাদারে নিয়েছে, জেলা মাদার থেকে আমাকে রাজ্যে নিয়ে নিল। তারপরে আমার মন্ডল ভাবলো না, ইনি তো 7 বছর ধরে ডোর টু ডোর কাজ করছেন একনিষ্ঠতার সাথে, তো পুরোটা টিম ছিল মানে আমার এগেনস্টে, কোনোভাবে আমাকে উপরে উঠতে দেবে না। হ্যাঁ না, ডাব্বার মধ্যে ঢাক্কান দিয়ে রাখা, তো আমাদের মতন কার্যকর্তাদের সেটাই করা হয়, যাদের মধ্যে পোটেনশিয়ালিটি থাকবে তাদেরকে সামনে আনা হয় না। হ্যাঁ, তার দুজন পিএর সাথে কথা বলেছি, আমি যাইনি কারণ আমার একটু খারাপও লাগছিল যে আগে যাওয়াটা, আগেও খুব একটা যেতাম না, মিটিং ফিটিং হলে পরেই রাজ্য অফিসে যেতাম, কারণ গিয়ে বসে থাকা, সবার নাম্বার নেওয়া, সবার সাথে কথা বলে, এগুলো আমার ডিগনিটিতে লাগতো। তো এবার আমি গেছিলাম, আমার দিল্লি থেকে কেউ এসেছিলেন, আমি একটা অন্য সংগঠনের মানে আয়ামের সাথে যুক্ত আছি বলে, তো বললেন যে দিদি আপনি আসুন, দেখা হবে, একটা কোনো প্রোগ্রাম ছিল, সেটাতে ইনভাইট কার্ডটা আমাকে দিয়ে দেবে আর কি। তাই আমি গেছিলাম। তারপরে ওনার পিএ সেদিন দেখা করাতে পারলেন না, বললেন পরের দিন আসুন। পরের দিনও আমাকে বললো আছে, তাই আমি গাড়ি থেকে নামলাম, নামতাম না। আমার ভীষণ ইনসাল্টিং লেগেছে যে 2 দিন আমি রাজ্য অফিসে বসেও আমার সাথে প্রেসিডেন্টের সঙ্গে দেখা করো, উনি নিচে ছিলেন, 10 মিনিটে 10 জনকে, আমার হাজবেন্ডকে আমি দেখি তো কাউকে নিরাশ করে পাঠায় না, 1 মিনিট করে একজনের সাথে দেখা করা কতক্ষণ লাগে? মালদা মুর্শিদাবাদ কোথা থেকে আমার সঙ্গে ওই ভিআইপি লবিতে সব গেস্টরা বসেছিল, মানে কার্যকর্তারা দূর দূর থেকে এসেছিল, আমার সাথে না দেখালো, কারোর সাথে এখন দেখা হলো না। আমি তারপরে আর যাইনি, আমি সিভিটা আমি একজনকে আমার গাড়ি থেকে নামালাম, তাকে দিয়ে আমি ওপরে পাঠালাম যে যাও গিয়ে দিয়ে এসো। এবার আমার হাজবেন্ড তখন বেরোনোর টাইম ছিল, তারপরে আমরা তখন বুক ফেয়ারে গেলাম, আমি নিজের হাতে যাওয়া হয়নি আর কি, দেখা যাক।